ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিং করতে পারলে আপনার ভিডিও ভাইরাল। আপনারা সবাই দেখে থাকবেন ওমর ভাইয়ের টিকটক ভিডিওগুলো অনেক ভাইরাল হয়। এর রহস্য কি আপনারা জানেন না? ওমর ভাইয়ের ভিডিও ভাইরালের পিছনে তিনটি কারণ রয়েছে। তিনটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়, 2 নম্বর কারণ হচ্ছে তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, এবং 3 নম্বর কারণ হচ্ছে তার ভিডিওর কালার গ্রেডিং। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ওমরের মতো ভিডিওতে কালার গ্রেডিং করবেন। আর গাইস, ওমরের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার না করতে পারলে আমি কিন্তু ওই সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। ওমর ভাইয়ের ভিডিও কালার গ্রেডিং করার কারণে কিন্তু তার ভিডিও অনেক সুন্দর হয়, এবং তিনি সুন্দর কালার গ্রেডিং করার কারণে তার ভিডিওটা অনেক সুন্দর দেখা যায়, যে কারণে তার টিকটক ভিডিওগুলো অনেক ভাইরাল হয়। যদি আপনি ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিং করতে পারেন তাহলে আপনার টিকটক ভিডিও ওমর ভাইয়ের মতো ভাইরাল হবে। সো গাইস, পটাপট চলে যাই মোবাইল স্ক্রিনে। সো গাইস, আপনারা হোম স্ক্রিনে আসার পর আপনার ভিডিও এডিট করতে কিন্তু আপনার একটি অ্যাপ লাগবে, যে অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপটি ছাড়া আপনি আপনার ভিডিওতে ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিং করতে পারবেন না, এবং এই অ্যাপটি আপনারা অনেকেই চিনে থাকবেন। অ্যাপটি হচ্ছে ক্যাপকাট। সো গাইস, ক্যাপকাট অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেস আসার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। তারপর একটি অপশন পাবেন ফিল্টার্স। ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনারা ফিল্টারগুলো পেয়ে যাবেন। এখন একটু আপনারা ডানে যাবেন, অনেক ডানে যাওয়ার পর ফিল্টারগুলো পাবেন, এবং এই ফিল্টারগুলো পেয়েছি। এই ফিল্টারগুলো দিয়ে আপনারা ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিং করতে পারবেন। ওমর ভাই কালো যে কালার গ্রেডিংটা করে আপনারা অবশ্যই দেখবেন গাড়িওয়ালা ফিল্টারগুলা। সো এখান থেকে আপনারা ব্ল্যাক ফরেস্ট নামে একটা ফিল্টার পাবেন, ওই ফিল্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আসতে থাকবে, আপনারা যে দাগটা দেখছেন এই দাগটা একটু বাড়িয়ে 90 করে দেবেন। তারপর আপনারা উঠবে কোনায় একটা দেখবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে ইন্টারফেস আসার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন আপনার ভিডিও অনুযায়ী। সো আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। তারপর 3 নম্বরে দেখবেন স্যাচুরেশন, ওইখানে একটা ক্লিক করবেন। ওটা আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিবেন। আপনার ভিডিওতে বেশি থাকলে আপনারা কম করে দিবেন, আর কম থাকলে বেশি করে দিবেন। তারপর আপনার ভিডিও লুকটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। এখন আপনারা আরেকটি অপশন পাবেন হাইলাইটস, একটু মাইনাস করে দিবেন, 10-12তে রাখবেন। শ্যাডোটাও একটু মাইনাস করে দিবেন। সো গাইস, আপনাদের কাজ কিন্তু শেষ। দেখেন পুরোপুরি ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিংটা আসছে, মানে অনেক সুন্দর হয়েছে। এবার দ্বিতীয় কালার গ্রেডিংটা করবো। সো গাইস, আপনার প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে টিক মারে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসে আসার পর আপনারা নিচে একটু ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবেন। অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে ব্রাইটনেস দেখবেন, ব্রাইটনেসটা আপনারা একটু কমিয়ে দেবেন, আপনার ভিডিও অনুযায়ী কমাবেন। যদি আপনার ভিডিওতে বেশি ব্রাইটনেস থাকে তাহলে আপনারা 25-30 করবেন, আর যদি আপনার ভিডিওতে মিডিয়াম থাকে তাহলে 15-20 মাইনাস ব্রাইটনেস করবেন, মানে 15-20 ব্রাইটনেস কমিয়ে দেবেন। যদি আপনার ব্রাইটনেস একদমই কম থাকে তাহলে 5-10 কমাবেন। তারপর 3 নম্বরে একটা অপশন পাবেন স্যাচুরেশন, এটি বাড়িয়ে দেবেন আপনার ভিডিও অনুযায়ী। সো গাইস, তারপর দেখবেন এক্সপোজটা আপনারা একটু কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, 20-30 বাড়িয়ে দেবেন আপনার ভিডিও অনুযায়ী। তারপর দেখবেন একটা অপশন HSL, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর 3 নম্বরে একটা অপশন দেখবেন হলুদ কালার একটা ক্লিক করবেন। তারপর আপনারা মাঝখানেরটা ফুল বাড়িয়ে দেবেন। তারপর প্রথম যে লাইনটা ওটাকে 50 করে দেবেন, মানে 50 করে দেবেন। এখানের কাজ শেষ। তারপর আপনারা সবুজটাতে একটা ক্লিক করবেন। তারপর মাঝখানেরটা ফুল করে দেবেন, উপরেরটা 50 করে দেবেন, মাইনাস করে দেবেন। এবার আপনারা টিক মার্কে ক্লিক করবেন, এখানে কাজ শেষ। তারপর আপনারা দেখবেন গ্র্যাপস, এরপরে অপশনটি দেখবেন গ্র্যাপসে ক্লিক করার পর আপনার গ্র্যাপসের যে দাগটা দেখবেন ওই দাগ বরাবর মাঝখানে একটা ফোঁটা করবেন, মানে একটা ক্লিক করবেন। সো গাইস, আপনারা টিপ দেওয়ার পর দেখবেন গোল চিহ্নের মতো একটা হয়ে গেছে, এবং ওটা বরাবর ধরে উপরের দিকে উঠাবেন। দেখবেন আমার ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা আপনার ভিডিও অনুযায়ী করবেন। যদি আপনারা বেশি উপরে উঠান তাহলে আপনার ভিডিও কিন্তু বেশি খারাপ হয়ে যাবে, আর যদি নিচে নামান তাহলে তো আরও খারাপ হবে। সো গাইস, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কাজ করবেন। আর গাইস, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা উঠাতে থাকবেন, যে পজিশনে সুন্দর হয় ওই পজিশনে রেখে দেবেন। সো গাইস, গ্রাফের কাজ শেষ। এবার আপনারা একটি অপশন পাবেন হাইলাইটটা একটু মাইনাস করে দেবেন, আমি 10-12 করে দিচ্ছি। তারপর আপনারা দেখবেন শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন, আমি 15 রাখছি। তারপর আপনারা দেখবেন ট্যাম্পটা একটু কমিয়ে দেবেন, আমি 10 রাখছি। তারপর দেখবেন হুটা আপনারা কমিয়ে দেবেন, আমি এটাও 10 রাখছি।
সো গাইস এখানকার কাজ কিন্তু শেষ। এবার আপনারা দেখবেন ওমর ভাইয়ের মতো কালার গ্রেডিংটা চলে আসছে মোটামুটি। আর গাইস যদি আপনারা চান আপনার চেহারাটি আরও ফর্সা করতে, তাহলে আপনারা অ্যাডজাস্ট ওয়ান এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে পলিশ নামে একটা অপশন পাবেন, পলিশে ক্লিক করবেন। তারপর আপনারা HSL ওখানে একটা ক্লিক করবেন, HSL একটা ক্লিক করার পর আপনারা 2 নম্বরে বাদামি কালারটা দেখবেন, বাদামি কালারে সিলেক্ট করার পর একদম নিচেরটা বাড়িয়ে দেবেন, দেখবেন আপনার চেহারা ফর্সা হতে থাকবে। সো গাইস আপনি যদি আরও ভিডিওটা আরও সুন্দর কালার গ্রেডিং করতে চান, তাহলে আপনার মাঝখানের লাইনটা একটু বাড়িয়ে দেবেন, 20-এর মধ্যে রাখবেন। তারপর আপনারা উপরের লাইনটা একটু বাড়িয়ে দেবেন, 20-এর মধ্যে রাখবেন। মাঝখানের লাইনটাও 20-এর মধ্যে রাখবেন। তারপর নিচের লাইনটা 30 করে দেবেন। এখন দেখুন আমার ভিডিওটা আরও সুন্দর হয়ে গেছে, মানে পুরোপুরি ওমর ভাইয়ের মতো, ওমর ভাই থেকেও সুন্দর কালার গ্রেডিং হয়েছে। সো গাইস আপনারা চাইলে এরকমভাবে কালার গ্রেডিং করে আপনার ভিডিও ভাইরাল করতে পারেন। সো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।